কারণ মাগফিরাত ক্ষমা, এই ক্ষমাটা জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। যার এক জাররা পরিমাণ গুনাহ যার আমলনামার মধ্যে থাকবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার আগে ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করা, আর ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের অফার দিয়েছেন। এক এক সময় এক একটা সিজন, বর্তমানে নির্বাচনের সিজন চলতেছে, এক এক সময় ফলে কাঁঠালের সিজন আসে, আমের সিজন আসে, এক এক সময় এক একটা সিজন আসে, বসন্ত আসে। এটা কিন্তু ইবাদতের বসন্তকাল। এই যে শাবান মাস শুরু হয়েছে, এই শাবান মাসটা কিন্তু ইবাদতের জন্য বসন্তকাল। শুয়ে বসে থেকে বা ওয়াহেদুল অনর্থক কাজে মানুষ নিজের থেকে পরের কাজের মধ্যে বেশি ব্যস্ত, নিজের থেকে পরের কাজের মধ্যে বেশি ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে তার পিছন পিছন ঘুরে নামাজ পড়ার মতো সময় নেই। আছে কি আছে না? এই যে আরেকজনের জন্য নিজের পরকাল বরবাদ করে দেওয়া, এটা আদৌ কোনোদিন বুদ্ধিমত্তার কাজ হইতে পারে না। রবের পক্ষ থেকে ক্ষমার দিকে দাও, আগে ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করো। এই যে ইস্তেগফার করা সদা সর্বদা, আমি আপনাদের এই যে সাপ্তাহিক যে আমলটা দিতাম, এই আমলের মধ্যে একটা ছিল না ইস্তেগফার করা সবসময়, সব সময়ের জন্য ইস্তেগফার করা, ইস্তেগফার করতে থাকা। এই ইস্তেগফার করার দ্বারাই পর্যাপ্ত পরিমাণে, প্রচুর পরিমাণে ফজিলত আছে, যেটা বর্ণনা করে শেষ করা যায় না, ঘন্টা ঘন্টা বর্ণনা করা যায়। ইস্তেগফার করার দ্বারাই কত ফায়দা, কত সওয়াব হয়। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইস্তেগফারের কথা বলতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে আসছে একদিন ইস্তেসকার নামাজ আদায় করার জন্য। ইস্তেসকার নামাজ বলা হয়, বৃষ্টি হচ্ছে না, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে কষ্ট হচ্ছে যখন, তখন ইস্তেসকার নামাজ পড়তে হয়। ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করতেছেন মুসা কালিমুল্লাহ, বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী উপস্থিত ইস্তেসকার মধ্যে, সেই অবস্থায় বৃষ্টি হইতেছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করতেছেন। মুসা যেহেতু কালিমুল্লাহ ছিলেন, যখন তখন যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে পারতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ পাক, দোয়া করতেছি এত বৃষ্টি হয় না কেন? আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জামানার নবী মুসা, তুমি আমার কাছে তওবা করতেছো, ইস্তেগফার করতেছো, তোমার এই মজমার মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি এমন মারাত্মকভাবে গুনাহগার, এত বড় মারাত্মক একজন গুনাহগার এই মজমার মধ্যে আছে, যে এই মজমার মধ্যে এই মারাত্মক গুনাহগার যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। এই গুনাহগারের কপাল পড়ার কারণে বৃষ্টি হইতেছে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু জায়গার উপরে দাঁড়ায় ঘোষণা করে দিয়েছেন, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যে এই ব্যক্তি মারাত্মকভাবে গুনাহগার, তোমার এই গুনার কারণে বৃষ্টি হইতেছে না। আমি তোমাকে অনুরোধ করতেছি, তুমি এই মজমার থেকে বের হয়ে যাও। প্রত্যেকটা মানুষ আমরা নিজের অবস্থা অন্যের থেকে আমরা খুব ভালো জানি। কি বলেন, কথা ঠিক আছে না? আমি কোন কোয়ালিটির মানুষ, কোন লেভেলের আল্লাহওয়ালা, আমি কোন লেভেলের মুসলমান, এটা কিন্তু বোঝার মতো জ্ঞান আল্লাহ পাক প্রত্যেককে দিয়েছেন। একটু চিন্তা করলেই হয় যে আমার আমলের অবস্থা কি, আমার ইবাদতের অবস্থা কি, আমার গুনাহ করার অবস্থা কি। এখন কিছুক্ষণ পরে এরকম বলে থেমে গেছে, কিছুক্ষণ পরে দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, একটু সুবহানাল্লাহ ভালো করে বলেন, যারা গুণ হচ্ছে তাদের গুণ যেন চলে যায়। বৃষ্টি শুরু হয়ে গেল, কি ব্যাপার? এখনো তো কেউ কাউকে বের করে দেওয়া হয় নাই, কেউ তো বের হয় নাই, তাহলে বৃষ্টি হলো কিভাবে? আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন মুসা, আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি ব্যাপার, বৃষ্টি হলো কিভাবে? আল্লাহ পাক বলতেছেন যে মুসা, যখনই তুমি ঘোষণা দিছো যে এই গুনাহগারের কারণে বৃষ্টি হইতেছে না, তুমি এখান থেকে বের হয়ে যাও, না হইলে বৃষ্টি হবে না, ওই লোকটা গোপনে আমি আল্লাহ পাকের দরবারে এত বেশি পরিমাণে ক্রন্দন করেছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। লোকটা যে দরখাস্ত করতেছে, মালিক একটু পরেই হয়তো মুসা কালিমুল্লাহকে তুমি আমার নামটা জানাই দিবা। ওই মজমার উপরে দাঁড়ায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমার নাম ধরে যখন আমাকে বলবে যে হে অমুক ব্যক্তি তুমি এই মজমা থেকে বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হইতেছে না, আমার এই দুনিয়ার মধ্যে জীবিত থাকা না থাকা আমার একদম বরাবর হয়ে যাবে, আমি দুনিয়ার মধ্যে চলতে পারবো না। ও মুসলমান, একটু বাস্তব খেয়াল করার বিষয়, আমরা এখানে কয়জন মানুষ আছি মাত্র। এইখান থেকে যদি কোনো এক ব্যক্তিকে যদি বলে দেওয়া হয় যে তুমি এখান থেকে বের হয়ে যাও, ওই লোকটা বেইজ্জতি হয়ে যায়, ওই লোকটার আর ইজ্জত থাকে না, ওই লোকটার আর ইজ্জত থাকে না, সমাজের মধ্যে প্রসিদ্ধ হয়ে যাবে যে এটা কপাল পোড়া, এর কারণে বৃষ্টি হয় না। ওই লোকটা দরখাস্ত করেছে নবুদ্ধ, আমি তোমার দরবারে ওয়াদা করতেছি আর জিন্দেগিতে কোনোদিন কোনো অবস্থায় তোমার নাফরমানি করব না, কোনোদিন আর গুনাহ কাজ করব না। ওগো আসমান জমিনের মালিক, এইবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। আরশ আজিমের মালিক ডাক দিয়ে বলতেছিল, জামানার নবী মূসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার তওবাকে কবুল করে তাকে ক্ষমা করে বৃষ্টি দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো স্বীকারোক্তি, শুধুমাত্র স্বীকারোক্তি দিলে যে আল্লাহ পাক আমি গুনাহগার, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পাক সবথেকে বেশি খুশি হন এই কথার উপরে যে বান্দা যখন বলে লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ওগো আসমান জমিনের মালিক, তুমি ছাড়া গুনাহ মাফ করার সাধ্য কারো নাই, তুমি ছাড়া কেউই গুনাহ মাফ করতে পারে না। এই কথা বলে যখন বান্দা আল্লাহর দরবারে ক্ষমা চায়, আরশ আজিমের মালিক বলেন যে আমার রহমতের দরিয়ার মধ্যে দোষ মেরে যায়, রহমতের দরিয়ার মধ্যে ঢেউ ফেলে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বলা হয় যতগুলো কারণে, তার মধ্যে একটা কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক খুঁটিনাটি ছোটখাটো বিষয় আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করতেন। ভাই, যারে আপনি মহাব্বত করেন, আপনার প্রেমাস্পদ, ওর সঙ্গে কারণের কথা অকারণের কথা বিভিন্ন রকমের কথা বলতে কি ভালো লাগে কি লাগে না? মনের মতো মানুষ, তার সঙ্গে গল্প করতেই শুধু ভালো লাগে। আল্লাহ পাক ওই যে 16 নম্বর পারায় সূরা তহার মধ্যে একটা ছোট্ট বিবরণও দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, মুসা ডাইনাতে কি ওটা? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ডাইনাতে কি? বাস মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেছে। ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটার উপরে ভর দিয়ে চলি। ওয়া আহুশু বিহা আলা গনামি, এটা দিয়ে আমি আমার ছাগলগুলোরে পাতা মেরে মেরে খাওয়াই। ওয়া লিয়া ফিহা মারিবু উখরা, আর এটা আমার আরো অনেক অনেক প্রয়োজনে লাগে। আপনি বলেন জিজ্ঞাসাটা কি এত কিছু? জিজ্ঞাসা শুধু এতটা কি? মুসা আলাইহিস সালাম এক কথায় বলে দিল যেটা লাঠি, শেষ। এখন এত কথার এখানে কি প্রয়োজন? তাই ভালো লাগতেছে মাসুদের সঙ্গে কথা বলতে। সম্পর্ক যার সঙ্গে গভীর থাকে তার সঙ্গে সারাদিন গল্প করতে মজা লাগে। দেখেন না ওই যে উঠতি বয়সের ছেলেমেয়েরা ওই যে ফেসবুকে হরিসাই হয়েছে বা কিভাবে যে কোনো রাত্রে চুপি চুপি করে লেফের মধ্যে শুয়ে কথা কয়, টুকটুক করে কয় না, রাতের পরে রাত চলে যায়। আমার ভালো করে মনে আছে এক সময় ওই যে 0717 যে ডিজিউজের সময় বের হয়েছিল, রাত্রে 10টার পরে বেরিয়ে থাকে, ছিল না? আমার মতো এই আধুনিক যুগের যারা আছেন তারা তো অন্তত খাই দেবেন, মুরব্বীরা না দিলেও। তা ওই সময় বাইরে যাওয়ার দরকার, স্টেশনে যাওয়ার দরকার, তা লাইন কাটা যাবে না, কারণ ওই সময় এই বিয়ের কারণে নেটওয়ার্ক বিজি থাকতো, ফিরে আবার কানেক্ট হইতো না। তো একজনে বলতেছে যে আজকে কত রাত যেভাবে বের করতে পারি না, কেন কি ইবাদত বন্ধ কি করেছো? আর এখনকার সমাজে বসে বসে গোস্তে গোস্তে রাত কাবারে যায়, কোন জায়গা থেকে ছেলে মেলে ঠিক পায় না, আছে না? যে কাজের মধ্যে মজা পায় মানুষ, ওই কাজের মধ্যে সবাই জ্ঞান থাকে না। তা মুসা আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন, মুসা হাতে কি? তা বললো এটা লাঠি। তো এটা লাঠি, এটা আমি বর দিয়ে চলি, ছাগলের পাতা বেঁধে খাওয়াই। যেহেতু আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে মুসা কালিমুল্লাহর ভালো লাগতেছে, মজা লাগতেছে, তাই একদিন জিজ্ঞাসা করে বলাইছে, আল্লাহ পাক এই আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে, আমি তো তাকে দেখতে চাই। আল্লাহ বলতেছে, মুসা কালিমুল্লাহ যাও, আগামীকাল বেলা সকাল 8টায় উদাহরণস্বরূপ অমুক জায়গায় ওই 3 রাস্তার মোড়ে ওখানে দাঁড়াবা, তোমাকে আমি দেখাই দেবো যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি কে। কে আপনি আমি, কে উৎকৃষ্ট আর কে নিকৃষ্ট, এটা সব থেকে বেশি জানে কে? আল্লাহ পাক। আমরা তো উৎকৃষ্ট আর নিকৃষ্টতার পরিমাপ করি এটা, যে আমার সাথে সম্পর্ক ভালো না, তাহলে ওর থেকে খারাপ মানুষ আর কেউ নেই। আর আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো, তাহলে আমার থেকে ভালো মানুষ আর কেউ নেই। আমাদের সার্টিফিকেটের সিস্টেমটাও না এটা। ও আমার পক্ষের লোক, তাহলে ওর থেকে ভালো মানুষ আর হইতে পারে না।
আর ও আমার বিপক্ষে, মানে ও জাহান্নামী। কি কথা ঠিক আছে না? এরকমই পরদিন সকালবেলায় হযরত মুসা আলাইহিস সালাম নির্ধারিত স্থানে গিয়ে দেখে একটা লোক ছোট্ট একটা 5-6 বছরের একটা বাচ্চাকে হাতের মধ্যে ধরে রাস্তা দিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলতেছেন, মুসা কালিমুল্লাহ, এই লোকটা হলো আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট মানুষ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও আসমান জমিনের মালিক, আমি একটু দেখতে চাই আসমানের নিচে জমিনের উপরে সবথেকে উৎকৃষ্ট মানুষকে। তার বিকাল 5টার সময় তুমি ওই জায়গায় ওই স্থানে তুমি অপেক্ষা করবা, ওই সময় তুমি দেখতে পাবা যে সব থেকে উৎকৃষ্ট মানুষটাকে। ওই সময় 5টার সময় ওইখানে দাঁড়ায় দেখে যে ওই সেই লোকটাই, যে লোকটা সকালবেলায় গেছিল, ওই লোকটা আবার ওই বাচ্চাটা হাতের মধ্যে ধরে ফিরতেছে। এইটা হলো সব থেকে উৎকৃষ্ট মানুষ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাক কেমন হইল বিষয়টা? যেই লোকটা সকালবেলায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট মানুষ ছিল, ওই লোকটা বিকাল বেলায় উৎকৃষ্ট হয়ে গেল কিভাবে? আরশে আজিমের মালিক বলতেছেন, ও জামানার নবী মুসা, মাঝখানে অনেক কিছু ঘটে গেছে যার কারণে উৎকৃষ্ট হয়ে গেছে। ওই ছোট্ট বাচ্চাটা ওই লোকটার কাছে জিজ্ঞাসা করতেছে, আব্বা, সব থেকে বেকায়দা খারাপ মানুষ কি? তখন ওই লোকটা বলতেছে যে, তোমার বাবা, আমি সব থেকে নিকৃষ্টতম মানুষ, আমি জীবনে কোনোদিন আল্লাহ পাকের নাফরমানি ছাড়া কোনোদিন তার আনুগত্য করি নাই। সব থেকে বড় জিনিস কে? কি? আল্লাহ। আব্বা, সব থেকে বড় জিনিসটা কি? সব থেকে পাওয়ারফুল আর সব থেকে বড় খারাপ জিনিস হলো মানুষের গুনাহ। সব থেকে বড় খারাপ বড় পাওয়ারফুল জিনিসটা কি? সব থেকে বড় পাওয়ারফুল জিনিস হচ্ছে সাগর, তার থেকে বড় জিনিস পাহাড়, তার থেকে বড় জিনিসগুলা কি? কয় আগুন। এর থেকে বড় জিনিসটা কি? কয় এর থেকে বড় জিনিস হলো তোর বাপের গুনাহ। আমার এত বেশি পরিমাণে গুনাহ যে সমস্ত সাগর, সমস্ত জমিন, সমস্ত মরুভূমির বালুকণার থেকেও আমার গুনাহ বেশি। তখন ছেলেটা জিজ্ঞাসা করতেছে, আব্বা, তোমার গুনার থেকে বড় জিনিস কি? আমার গুনার থেকে বড় জিনিস হলো মোমেনের চোখের 2 ফোঁটা পানি। এর থেকে বড় জিনিস কি? এর থেকে বড় জিনিস হলো আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক যদি কাউকে চায়, এক মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। ও মুসা, এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে, যে এখনো পর্যন্ত এত বড় নাফরমান হওয়ার পরেও ওই এখনো পর্যন্ত এটা মনে রেখেছে যে আমি আল্লাহ পাকের রহমত সব থেকে বেশি, ওর গুনাহ থেকে আমার রহমত বেশি, এটাও মনে রেখেছে। এই জিনিসটা ভালো লেগেছে, আমি ওরা মাফ করে দিছিলাম। আর যখন আমি মাফ করে দিলাম, তাহলে মাফ করে দেওয়ার পরে এখনো গুনার কাজ করে পারে নাই, তাহলে এর থেকে ভালো মানুষ তো আসমানের নিচে জমিনের উপর আর হইতে পারে? আর হইতে পারে না। তাই এই জন্য সব থেকে ভালো মানুষ বাজার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 3 জনে আসছে 3টা সমস্যা নিয়ে। একজনের বাচ্চা কাচ্চা হয় না, আর একজনের ফসলপাতি ভালো হয় না, আর একজনের একটু বৃষ্টি দরকার। 3 জনে এসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে বলতেছে, হুজুর দোয়া করেন, কি করলে 3টা জিনিস হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, 3 জনকে একটা কাজ করতে হবে শুধুমাত্র। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সবসময়ের জন্য ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন, উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করতে থাকো, ক্ষমা চাইতে থাকো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক ক্ষমাশীল। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ইস্তিগফার করলে কি হবে? 1 নম্বর পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে তোমাদের জন্য উদার করে দিবেন, বৃষ্টি হবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যারা আছে সন্তান হয় না, তাদেরকে সন্তান দান করবে। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বাগবাগিচার মধ্যে সমস্যা,
সেই সমস্যার সমাধান আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজার ইস্তেগফার করার দ্বারাই গুনাহ মাফ হয়, ইস্তেগফার করার দ্বারাই হায়াতের মধ্যে বরকত হয়, ইস্তেগফার করার দ্বারাই রিজিকের মধ্যে বরকত হয়, ইস্তেগফার করার দ্বারাই সন্তানের মধ্যে বরকত হয়, ইস্তেগফার করার দ্বারাই ব্যবসার মধ্যে বরকত হয়। এই জন্য সব সর্বদা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তাই বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করা। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াসাইউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। কত বড় জান্নাত! ভাই আসমান এবং দুনিয়া বরাবর জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের জন্য দৌড়াইতে বলা হচ্ছে। বর্তমান সময় বিভিন্ন কথাবার্তার দ্বারা এরকম একটা জিনিস বুঝিয়ে আসে যে জান্নাত পাওয়াটা মনে হয় একদম হাতের মুঠো, একদম সোজা থাকতে হবে। আর জান্নাত পাওয়া মারাত্মক ভাবে জোরে বিড়িতে টান দিলেও জান্নাত পাওয়া যায়। এটা সোজা জান্নাত পাওয়া যায়, এত সহজ মনে করলে হবে না। আমি জান্নাতটাকে পকেটে আমার তামাকের পেটোটার মতো যখন মনে করে যারে মনে করে একজন চাইছে হজ করে বের করে দিয়ে দিলাম, এই জান্নাত এত সহজ কথা হয় না। জান্নাতটা কি এত সোজা? জান্নাত এত সোজা, তাহলে সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিলেন দিন প্রতিষ্ঠা করতে গিয়ে। আর আপনি মনে করলেন যে একদম সহজে আমি বসে জিকির করে ইস্তেগফার করে জান্নাত পেয়ে গেলাম। এত সহজ হবে না জিনিসটা। আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, যে জিনিস যত বেশি পরিমাণে মূল্যবান, ওই জিনিস উপার্জনের পিছনে মেহনতও কিন্তু তত বেশি করা লাগে। দামি জিনিস অর্জন করতে কষ্টও বেশি। রাস্তা দিয়ে হাঁটেন, যেখানে সেখানে গোবর, গরুর পায়খানা, অনেক দল এরকম ভাবে রাস্তাঘাটে ঘুরে থাকে না? তা আজ পর্যন্ত কোনোদিন এরকম দেখেছেন যে এরকম এক দল স্বর্ণে ঘুরে রয়েছে রাস্তার উপর? ও আপনার থেকে আগে আগে যে সমস্ত ফেরেশতারা গেছে ওরা আগের থেকে নিয়ে যাবে, আপনার পর্যন্ত থাকবে না। কিন্তু রাস্তার গোবরও সবসময়ের জন্য থাকে। আপনি যদি এইটাকে স্বর্ণটাকেই উপার্জন করতে চান, স্বর্ণ উপার্জন করতে চান, তাহলে আপনাকে সেই পরিমাণ মেহনত এবং মুজাহাদা করতে হবে। এত সহজ মনে করলে হবে না জিনিসটা। আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিন বরাবর। এখানে আসমান জমিন বরাবর বলা হয়েছে কেন? আসমান জমিন বরাবর বলা হয়েছে, আমরা এর থেকে বড় কোনো জিনিস উদাহরণ আমাদের চোখের সামনে আর নাই। গোটা দুনিয়ার সমান। আর তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আরজুন শব্দের অর্থ হলো মূল্য। আরজুন শব্দের অর্থ হলো একটা হলো আপনার ওই যে প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ। এই আমাকে একটু পড়াই দেন, দৈর্ঘ্য কারে কয়, প্রস্থ কারে কয়? দৈর্ঘ্য লম্বা আর প্রস্থ হচ্ছে আরে। আমাদের মসজিদটা এরকম, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। হ্যাঁ, তাহলে আরজুন শব্দের অর্থ হলো প্রস্থ, তার সরলভাবে হলো এরকম। যে জিনিস সরল হয় এত বেশি, ওই জিনিসের লম্বা অবশ্যই এর থেকে আরো বেশি হবে না? এর থেকে বেশি হয়। এইটা বোঝানো হয়েছে। আর তাফসীরে কাবীরের বর্ণনা অনুযায়ী আরজুন শব্দের অর্থ হলো মূল্য। জান্নাতটা এমন দামি, যে দামি জান্নাতের মূল্য হলো গোটা দুনিয়ার যত মূল্য, তার থেকে আরো লক্ষ কোটি গুণ বেশি মূল্যবান। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতটা পাবে যারা উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতটাকে তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। ধরে বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকিন কারা, তার বিবরণ আবার অনেক সামনে আছে, সময় হয়ে গেছে।